সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে চলে এলাম চিংড়ি মাছের মালাইকারির একটি রেসিপি নিয়ে। আমরা ছোট বড় সবাই কম বেশি চিংড়ির মালাইকারিটা ভীষণ পছন্দ করে থাকি। আজ তৈরি করে দেখাবো খুবই অল্প উপকরণে কী করে ঝটপট এই চিংড়ির মালাইকারিটা তৈরি করা যায়। সেই সাথে দেখাবো কী করে গন্ধ ছাড়া দীর্ঘদিন ডিপ ফ্রিজে চিংড়ি মাছটা আপনি সংরক্ষণ করতে পারবেন, তারও একটি পদ্ধতি। আশা করছি ভিডিওটি সবার উপকারে আসবে এবং সবার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর ভিডিওটি একটি লাইক দিবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, চিংড়ির মালাইকারির এই রেসিপিটি শুরু করে দেই। প্রথমে আমি এখানে 10 পিস চিংড়ি নিয়েছি। এই চিংড়িগুলো আমি বাজার থেকে কিনে আনার পর মাথা, লেজ এবং হাত পাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এই চিংড়িগুলো লবণ আর হলুদ দিয়ে চুলায় জাল করে নিয়েছি। খুবই সামান্য একটু পানি দিয়েছিলাম যাতে করে এই চিংড়িটা সেদ্ধ হয়, আর পানিটা জাল করে শুকিয়ে নিয়েছিলাম। জাল করতে হবে হাই ফ্লেমে। অনেক বেশিক্ষণ ধরে কিন্তু জাল করা যাবে না, জাস্ট সামান্য 3-4 মিনিটের মতো এই চিংড়িটা লবণ হলুদ দিয়ে জাল করে নিলেই হবে। তারপর ঠান্ডা করে এভাবে চিংড়িগুলো ডিপ ফ্রিজে আপনি কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এভাবে চিংড়ি সংরক্ষণ করলে চিংড়িতে কোনো প্রকার গন্ধ থাকে না এবং আপনি যখন ইচ্ছা তখন ফ্রিজ থেকে নামিয়ে খুব ঝটপট রান্না করে নিতে পারেন। এই হচ্ছে আমার চিংড়ি সংরক্ষণের টিপস। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটি হাঁড়ি দিয়েছি, 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। তেলের ওপর এবার 2টো তেজপাতা, 3 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে নিচ্ছি। এলাচ, দারচিনি আর তেজপাতা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এতে আমি হাফ কাপের চেয়ে বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আসলে চিংড়িতে পেঁয়াজটা একটু বেশি দরকার হয়। এখানে আপনি পেঁয়াজ কুচির সাথে বাটা পেঁয়াজও ইউজ করতে পারেন, তবে আজকে আমি পুরো রান্নাটাই কুচি পেঁয়াজ দিয়ে করছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর সুবিধার জন্য। আদা রসুন বাটা দেওয়ার পর এবার আমি দিয়ে দেব 1 চা চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচ জিরার গুঁড়ো। এই মশলাগুলো দিয়েও এবার আমি কিছুক্ষণ এই মশলাটা কষিয়ে নেব। কষানোর সুবিধার জন্য অবশ্যই কিছু পরিমাণ পানি দিয়ে নেব। পানি দিয়ে কিছুক্ষণ এই মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। যেহেতু চিংড়িটা আমি লবণ এবং হলুদ দিয়ে আগে থেকে জাল করে নিয়েছি, তাই এক্ষেত্রে লবণটা দেওয়ার সময় অবশ্যই বুঝে দিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দেব নারকেলের দুধ। আমি নারকেলের দুধ তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। কি করে খুব সহজেই নারকেলের দুধ তৈরি করতে পারবেন এবং দীর্ঘদিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, তারও একটি ভিডিও আমার চ্যানেলে আছে। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদের দরকার হলে দেখে নেবেন। নারকেলের দুধটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আসলে যেহেতু আমার চিংড়িটা জাল করা, তাই আমার রান্না করতে খুবই কম সময় লাগবে, আর এই কারণে আমি মশলাটা আগে থেকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নারকেলের দুধ দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার সেই চিংড়িগুলো দিয়ে দেব। এক এক করে সবগুলো চিংড়ি উপর থেকে বসিয়ে দিচ্ছি। চিংড়িটা দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে অল্প কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এটাকে 5 থেকে 7 মিনিটের মতো একটু জাল বাড়িয়ে রান্না করে নেব। যেহেতু চিংড়িটা আগে থেকে লবণ হলুদ দিয়ে জাল করা ছিল, তাই চিংড়িটা সেদ্ধ, আর মশলাটাও আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তাই এটাকে 7 মিনিটের চেয়ে বেশি রান্না করার কোনোই প্রয়োজন নেই।
পানির পরিমাণটা কমিয়ে দেব যাতে করে রান্নাটা দ্রুত হয়ে যায়। 7 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। আমার এই চিংড়িটা প্রায় হয়ে এসেছে। উপর থেকে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া এবং ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এই রান্নায় আগেও জিরা এবং গরম মশলা ব্যবহার করেছি, তাই এই ভাজা গুঁড়াটার পরিমাণ কম দিয়েছি। আপনারা এক্ষেত্রে ওঠানোর আগে কিছুটা কাঁচামরিচ দিয়ে নিতে পারেন। আমি আজকে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার শুধু ঠান্ডা হয়ে গেলে গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের মালাইকারিটা পরিবেশন করলেই দারুণ জমে যাবে। ঠান্ডা হয়ে গেলে অবশ্য আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারির এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে, যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।